চাহিদার সংকোচন প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বুঝো অথবা এদের মধ্যে পার্থক্য। চাহিদার সংকোচন প্রসারণ অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হলে তাকে চাহিদার সংকোচন প্রসারণ বলে। এক্ষেত্রে অন্যান্য অবস্থায় স্থির থেকে দামের পরিবর্তনে যদি চাহিদা কমে তাকে চাহিদার সংকোচন বলে এবং দামের পরিবর্তনে যদি চাহিদার বৃদ্ধি ঘটে তাকে চাহিদার প্রসারণ বলে। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। চিত্রে আমরা লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখিয়েছি। এ বিন্দু দ্বারা দেখা যাচ্ছে যে দাম যখন P1 চাহিদা তখন Q1। এখন যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাম যখন P1 থেকে P2-তে পরিবর্তন হয় চাহিদা তখন Q1 থেকে Q2-তে বেড়ে যায়। অর্থাৎ এই যে চাহিদার বেড়ে যাওয়া এইটাকে বলে প্রসারণ। কিসের প্রসারণ? চাহিদার প্রসারণ। এখন যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে দেখি তাহলে দেখা যাচ্ছে যে দাম যখন P2 থেকে P1-এ হবে, P2 থেকে P1 চাহিদা তখন কমে গিয়ে Q2 থেকে Q1-এ আসবে, Q2 থেকে Q1 অর্থাৎ চাহিদা কমে আসবে। এইটাকে বলে চাহিদার সংকোচন। চাহিদার সংকোচন। এখন চাহিদা সংকোচন আমরা সংজ্ঞা বললাম, চিত্রে ব্যাখ্যা করলাম। তারপর আমরা এখানে আরেকটা বিষয় বলবো যে চাহিদার সংকোচন প্রসারণ একই চাহিদা রেখা বরাবর ঘটে থাকে। এক্ষেত্রে চাহিদা রেখার কোনো স্থানান্তর হয় না। আরেকটা বিষয় যে চাহিদার সংকোচন প্রসারণের ক্ষেত্রে অন্যান্য অবস্থা স্থির থাকে এবং দাম পরিবর্তন হয়। এই বিষয়গুলো লিখলেই হয়ে যাবে। তারপর আসি চাহিদার হ্রাস বৃদ্ধি। এখন আমরা একটা বিষয় উল্লেখ করেছিলাম যে চাহিদা অন্যান্য অবস্থাগুলোর মধ্যে কি পড়ে? যে ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পছন্দ, ভোক্তার সংখ্যা বৃদ্ধি ইত্যাদি। চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা দাম স্থির থেকে অন্যান্য অবস্থার যে কোনো একটির পরিবর্তনে চাহিদার পরিবর্তন হলে তাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলে। এক্ষেত্রে অন্যান্য অবস্থার যে কোনো একটির পরিবর্তনে যদি চাহিদা কমে যায় তাকে চাহিদার হ্রাস বলে। আবার অন্যান্য অবস্থার যে কোনো একটির পরিবর্তনে যদি চাহিদা বেড়ে যায় তাহলে চাহিদার বৃদ্ধি বলে। আমরা চিত্রের সাহায্যে এটাও ব্যাখ্যা করব। চিত্রে আমরা লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার প্রমাণ নির্দেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে যে দাম যখন P0 চাহিদার পরিমাণ তখন Q0। এখন যদি অন্যান্য অবস্থার যে কোনো একটি অর্থাৎ আয়, ধরি যে ভোক্তার আয় যদি বেড়ে যায়, দাম একই আছে ভোক্তার আয় বেড়ে যায়, তাহলে চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হবে বা শিফট করবে। তাহলে নতুন চাহিদা রেখা দেখি D1, এটার নাম দেই বি বিন্দু। এখন বি বিন্দু অনুসারে দেখা যাচ্ছে যে দাম একই থাকা সত্ত্বেও চাহিদাটা বেড়ে গিয়েছে। চাহিদা রেখা স্থানান্তরের কারণে চাহিদা বেড়ে গিয়ে Q1 হয়ে গেল। অর্থাৎ আগের চাহিদা থেকে Q0 থেকে Q1 হয়েছে, অর্থাৎ চাহিদা বেড়ে গিয়েছে। এটাকে বলে চাহিদার বৃদ্ধি। আবার যদি ভোক্তার আয় না বেড়ে কমে যায় তাহলে দাম স্থির থাকা সত্ত্বেও চাহিদা রেখা কী হবে? বাম দিকে স্থানান্তরিত হবে। এটা নাম দেয় D2 চাহিদা রেখা। সি বিন্দু অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি যে দাম একই থাকা সত্ত্বেও আয় কমে যাওয়ার কারণে চাহিদা আগের চাহিদা Q0 থেকে Q1-এ কমে এসেছে, অর্থাৎ এটাকে বলে চাহিদা হ্রাস।
আমরা চাহিদা হ্রাস বৃদ্ধির সংজ্ঞা দিব, চিত্রের সাহায্যে চিত্র দিলাম। তারপর বলবো যে চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে চাহিদা রেখা স্থানান্তরিত হয়, বাম দিকে অথবা ডান দিকে স্থানান্তরিত হতে পারে। এক্ষেত্রে অন্যান্য অবস্থার পরিবর্তন হবে, এক্ষেত্রে দাম স্থির থাকবে। এই বিষয়গুলো তুলে ধরলেই চাহিদা সংকোচন প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য সম্পূর্ণ হবে। ধন্যবাদ।